আমি আজকেও না ভীষণ কনফিউজ ছিলাম যে কী ভিডিও বানাবো, কী ভিডিও দেবো। তো কারণ আলাদা করে ভিডিও বানানোর মতো সময় বা এনার্জি কোনোটাই আমার নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি যে রান্নাটা করব সেটারই ভিডিও বানাবো। তো আজকে আমি বানিয়েছি নো অয়েল ওটস খিচুড়ি, মানে তেল ছাড়া ওটসের খিচুড়ি, যেটা আমি খাই। যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি, মানে আমার হয়ে গেছে, তাও মেনটেন করে রাখছি আর কি। তো ভাবলাম যে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি করে বানাই। যদিও ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, তবু কন্টেন্ট না থাকলে মানুষ এসবই করে। তো সেটাই, তো চলো। তো খিচুড়ি বানানোর জন্য সবথেকে ১ম এ যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সবজি। আমি সবজির মধ্যে নিয়েছিলাম কুমড়ো, ক্যাপসিকাম, গাজর আর বরবটি। আসলে এই গ্রিন সবজিটা না খাওয়া ভীষণ দরকার। সেটা ওয়েট লস জার্নি হোক বা ওয়েট গেইন জার্নি হোক। কারণ আমরা জানি সবজির মধ্যে প্রচুর ভিটামিনস থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব ইম্পোর্টেন্ট। তো এখন তো আর অফ সিজন, অন সিজন সবজি বলে কিছু হয় না। এখন গরমকালেও ক্যাপসিকাম, গাজর, বিটরুট সবকিছুই পাওয়া যায়। যেহেতু আমি এই ধরনের খাবার খাই, সেজন্য এগুলো আমি বাড়িতে এনে রাখি। তবে আমি সবাইকেই বলব যে যতটা পসিবল হবে, যতটা সম্ভব হবে, ততটা সবজি খাও। আর সবজিকে খুব বেশি ভাজাভাজি করা দরকার নেই। বয়েল করে একটু মসলা দিয়ে খাওয়াটাই বেটার। কারণ তাহলে ওর ভিটামিনস গুলো নষ্ট হয়ে যায় না। এই ক্লিপটা না একটু উল্টো করে নিয়ে ফেলেছিলাম। যাই হোক। তো সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর, যেহেতু আমি বলেইছি যে আমি তেল ছাড়া ওটসের খিচুড়ি করব। তবে ফ্রাই প্যানে তেল দিইনি। শুধু দিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে আমি দিয়েছিলাম ফ্লেভার হিসাবে, আর জিরে খাওয়া ভালো। তো যতক্ষণ না জিরেটা একটু ভাজা হচ্ছে, ততক্ষণ ভাজতে হবে। না হলে পরে খেতে খুব বাজে লাগবে। তারপর ধুয়ে রাখা সবজি। সবজি কেটেই, মানে ধুতে নেই, ধুয়ে কাটতে হয়। কিন্তু যাই হোক আমি ভুলে গেছিলাম। তো সবজি, আর আমি বললাম সবজি খুব বেশি আমরা ভাজবো না। জাস্ট একটুখানি, মানে নাড়াচাড়া না করলেই নয়। সেজন্যই আরকি। কারণ সবজির নিজস্ব না একটা জল থাকে। সেটাতে সবজি খুব ভালো করে কুকড হয়। তো ওটাতে তেলের দরকার হয় না, লেগে যায় না। আর যদি এরকম ফ্রাই প্যানে করা যায় তো খুব ভালো। যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য আমি সবজিগুলোর আন্দাজে একটুখানি নুন দিয়েছিলাম। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার একটু মনে হচ্ছিল ধরে যাচ্ছে। তাই আমি কিছুক্ষণ পরে একটু জল দিয়েছিলাম। নাহলে ধরে যেত। মানে শুধু একটা দাগ থেকে যাবে ফ্রাই প্যানের মধ্যে। একটু জল, আমি খুব বেশি জল দিয়েছিলাম ১ম বারেই। তোমরা চাইলে একটু জল দিতে পারো। আমি মেইনলি আ ভেজ রান্না হয় বাড়িতে। পেঁয়াজ রসুন কিছু দিই না। তো তোমরা যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসো খিচুড়ি, তারা অবশ্যই এটাতে পেঁয়াজ রসুন দেবে। আর পেঁয়াজ রসুন দিলেও এক্ষেত্রেও আলাদা করে তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই। এমনিই খাওয়া যাবে। তারপর আমরা এক, এক করে মসলা দেব। আমি দিয়েছিলাম হলুদ। হলুদ দেওয়ার পর আমি দিয়েছিলাম ধনে কুটো, জিরে কুটো। দুটোকে একসাথে মিক্স করেই বাড়িতে রাখা থাকে। তো সেইজন্যই মসলা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যেন এতে জল থাকে। নাহলে মশলাটা ধরে যাবে। তখন একটা, মশলাটা ধরে যাওয়ার একটা স্মেল থাকে। তো জল দেবে, সেটা একটুই হোক কিংবা বেশিই হোক, বা এমনও করতে পারো সবজিগুলো একবারে জল দিয়ে চাপিয়ে তার মধ্যে সমস্ত মসলা দিয়ে সেদ্ধ করে দিলে। এরকম ফোড়ন-টোড়ন কিছু না দিয়ে সেটাও করা যায়। কিন্তু আমি এভাবেই করি। তো আমি এটাই করেছিলাম। আর ঝালটা সবাই সবার আন্দাজ মতো দেবে। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। মানে আমার মনে হয় যে ওটসের খিচুড়িটি মিষ্টি হলে আমার ভালো লাগে। তো সেজন্য আমি গুড় দিয়েছিলাম, কারণ আমরা চিনি দেব না। আমি আগের থেকেই মুগ ডাল ভিজতে দিয়ে রেখেছিলাম। তো খুব ভালো করে ভেজে নিই। তো আমি সেটাই দিয়ে দেব। আমি ডালটা ধুয়েই ভিজতে দিয়েছিলাম। তো জলটা আমি ফেলিনি। কিন্তু যারা ডালটা ধুয়ে ভেজতে দেবে না, তারা অবশ্যই জলটা ফেলে দেবে। তারপর এটাকে আমরা সেদ্ধ হতে দেব। যতক্ষণ না ডাল আর সবজিটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ঢাকা দেব, কিন্তু একটু খুলে রাখবো। কারণ একদম জেকে ঢাকা দিয়ে দিলে না ডালের জলটা উথলে পড়বে। আমি খুলে দেখে নিয়েছিলাম যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি সবজি মসলা। ঝাল সবাই সবার মতো বুঝে দিও। আমি মিষ্টি খেতেও ভালোবাসি, ঝাল খেতেও ভালোবাসি। এই কম্বোটাকে আমার খুব ভালো লাগে। সেজন্য আমি ঝালও দিই, মিষ্টিও দিই। আমি এটা বানাচ্ছিলাম দুবেলার জন্য। মানে আমি দুপুরেও খাবো, রাতেও খাবো। সেইজন্য আমি এটা দিয়েছিলাম। এই সময় না, মানে মনে হয় যে ক্যামেরা ধরার জন্য কেউ থাকলে খুব ভালো হতো। তখন মনে হয় বিয়ে করে নিলে হতো। অন্তত বরকে বলতাম, "এই একটু ক্যামেরাটা ধরো তো।" যাই হোক, তো একটু জল দিতে হবে, নাহলে ওটসটা সেদ্ধ হবে না। হ্যাঁ, এই ওটস দেওয়ার ক্ষেত্রে তোমরা চাইলে ওটসটাকে আগের থেকে একটুখানি শুকনো কড়াইয়ে বা এই ফ্রাই প্যানে হালকা ভেজে নিতে পারো।
আমি ভাজিনি কারণ আমার সময় ছিল না। এত সময় নেই আমার। এটা ইজি ওয়ে হয়, আমি এটাতেই করে নিই। একটুখানি আমরা ছেড়ে দেবো ওটসটাকে। যাতে একটু ওটসটার মধ্যে মসলা ঢোকে, একটু সেদ্ধ জিনিসটা হয়ে যায়। যাতে ওটসে যে কাঁচা, কাঁচা স্মেল সেটা যাতে চলে যায়। ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এটা হয়ে যাওয়ার পর অনেকে চাইলে এরপর ধনেপাতা দেয়। আমি এত কিছু দিই না। আমার এটাই রেডি। এটাই আমি দুবেলা খাবো, দুপুর আর রাতে। সাথে চাটনি নিতে পারো। ব্যাস এইটুকুই।